जाते हुए लम्हों जरा ठहरो मैं भी तो चलता हूँ, जरा उनसे मिलता हूँ। जो एक बात दिल में है उनसे कहूँ तो चलूं तो चलूं तो चलूं तो चलूं तो चलूं। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। আর আমি কিন্তু আজকে একদম ভালো নেই, কারণ 7 দিনের ছুটি নিয়ে তোমাদের দাদা আমাকে দিতে এসেছিলো। কারণ তোমাদের দাদা যেহেতু পাহাড়ে উঠবে, তো আমাকে তো ওখানে রাখতে পারবে না, তো সেই জন্য আমি কোয়ার্টার ছেড়ে চলে এসেছি। আর আজকে তোমাদের দাদার দেখতে দেখতে 7 দিন ছুটি শেষ। তোমাদের দাদা আজকে যাবে 6টার সময়, তো সেই জন্য জানি না কেন 3:30 সময় ঘুম ভেঙে গিয়েছে, বসেছিলাম। আর তারপরে এই যে মুখে চোখে একটু জল নিয়ে এসে আর এই যে বসে বসে কাঁদছি। কী আর করবো বলো, কপালটাই এইরকম যে এতদিন কত সুন্দর কোয়ার্টারে ছিলাম, এত সুন্দর সুন্দর স্মৃতি কাটিয়েছি কোয়ার্টারে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সেই জন্যই হয়তো আজকে হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছে। আর কালকে রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে আমাদের 1:30টা বেজে গিয়েছিল, কারণ তোমাদের দাদার ব্যাগ গোছাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদার জামা কাপড় কটা মেলা রয়েছে, এগুলো পেরে নিই, এগুলো কালকে শুকনো হতে দিয়েছিলাম তোমাদের দাদার এই জামাগুলো আর কি। কারণ ও কালকে পরে গিয়েছিল যেহেতু শুকনো হতো না নইলে, আর ঘাম গন্ধ তো এটা আজকে পরে যাবে, তো সেই জন্য আমি কি করলাম, জামাটাকে ভালো করে রেখে দিচ্ছি। আর তোমাদের দাদা গিয়েছে এখন বাথরুমে। আর তোমাদের দাদার কথা যতবার ভাবি না এই ভিডিওটা এডিটিং করতে যখন বসি আর কি, মানে অঝরে চোখ দিয়ে আমার জল পড়ছে, কারণ কপালটাই এমন। আসলে আমাদের জীবনটা, অনেকে বলে না যে আমরা কি স্যাক্রিফাইস করি, এই স্যাক্রিফাইসগুলোই আমরা করি। আর তারপরেও আমাদের কোনো নাম নেই। আমরা সব জিনিসে মানে সব জিনিস আমাদের হয় না আর কি, আমরা এত স্যাক্রিফাইস করি, তাও আমাদেরই লাইফটাকে সারা জীবন স্যাক্রিফাইস করেই কাটিয়ে দিতে হয়। তো ঠাকুরের মানে ডাকো তোমরা, আমিও ডাকছি যাতে তোমার দাদাভাই তাড়াতাড়ি মানে পাহাড় যেখানে যাচ্ছে আর কি সেখান থেকে চলে আসুক, তারপরে আমি আবার ওর সাথে কোয়ার্টারে যাব। কারণ কোয়ার্টারটা হচ্ছে আমার কাছে মানে একটা রাজপ্রাসাদ আর কি। কারণ তোমরা জানো কোয়ার্টারে আমরা কত সুন্দর ভালো ভালো সময় কাটিয়েছি। মানে এমন এমন দিন গেছে যে একবেলা আমরা রান্না করিনি, ঘরে যা ছিল ওইটাই মানে দুজন মিলে ভাগ করে খেয়ে নিয়েছি। কারণ আমার যখন শরীর অসুস্থ হয়, আমার প্রচণ্ড মানে শরীর খারাপ হয়ে যায় আর কি। মানে তোমাদের দাদা যেহেতু ডিউটি দিত, তখন রান্নাবান্না করতে পারতো না, সে এসে করতো। তো সেই স্মৃতিগুলো সব মানে ফ্ল্যাশব্যাক হচ্ছে আর কীভাবে 7টা দিন কেটে গেল। আমাদের তো আসতেই 3 দিন লেগে গিয়েছে, মাঝখানে 3 দিন তোমাদের দাদা ছিল। আর এবারে যেহেতু ফ্লাইটে করে যাবে, তো সেই জন্যে আরও একটা দিন থাকতে পেরেছিল বাড়িতে, নইলে ওকে কিন্তু একদিন আগেই বেরিয়ে যেতে হতো ট্রেনে করে গেলে। আর তোমাদের দাদাকে এই জন্যই বলেছিলাম, কারণ একটা দিন বা একটা বেলা ওর কাছে থাকতে পারা মানে আমার কাছে অনেক বড় একটা অপরচুনিটি। কারণ আমি তোমাদের দাদাকে এত পরিমাণ ভালোবাসি না, মানে এক কথায় বলতে গেলে তোমাদের দাদার প্রতি আমি পাগল। মানে ওকে ছাড়া আমি এক মুহূর্ত মানে থাকতে পারবো না এমন, কিন্তু আমি কিভাবে থাকবো জানি না। আর তোমাদের দাদা যখন প্রত্যেকবার ডিউটি যায় আমাকে সিঁদুর পরিয়ে দেয় আর কি, ওকে বলি যে তুমি সিঁদুর পরিয়ে দাও। আর সেই জন্য প্রথমবার বলেছিলাম, তারপর থেকে তোমাদের দাদাই মানে একটা অভ্যেস হয়ে গেছে ওর। আর ও যখন সিঁদুরটা পরায় না, তখন বুকের ভিতরটা যা হয় সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। কারণ আমাদের কাছে কি আছে বলে, সিঁদুরটুকু নিয়ে আমরা মানে আগলে থাকি আর কি। স্বামীকে তো আর পাই না, স্বামী সবসময় কাছেও থাকতে পারে না। এই সিঁদুরটুকুই আমাদের একমাত্র মানে আপন জিনিস, যে আমাদের সব সময় থাকে। আর তোমাদের দাদাকে বারবার বলি যে তুমি তাড়াতাড়ি চলে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। তো তোমার দাদা বলছে কাঁদছো কেন? তো ওকে বললাম যে কাঁদবো না তো কী করবো বলো, আমার ভিতরে যা কষ্ট হচ্ছে আমিই জানি। আর তোমাদের দাদা সবসময় বলে যে কেঁদো না প্রিয়া, আমি তো আছি, আমি আবার চলে আসবো, এরকম যখন বলে তখন আমি ভাবি যে মানুষটা কত সহজে বলে দেয়, কিন্তু আমিই জানি যে আমি কিভাবে অপেক্ষা করি আর কি। 7টা মাস যখন বিয়ের পরে আমাকে ছেড়ে চলে গিয়েছিল কাজের সূত্রে আর কি বাইরে, তখন সেখানে না নেটওয়ার্কের প্রবলেম ছিল এত, সেখানে ঠিকঠাক করে কথা হতো না। আর আবার দেখো সেই জায়গাটাতেই যাচ্ছে। জানি না আবার কতদিন বাদে তোমাদের দাদা আসবে, হয়তো দুর্গাপুজোর সময় আসবে কিনা তাও জানি না, আমি কোনো গ্যারেন্টি নেই। কিন্তু আমি আর অপেক্ষায় থাকবো তোমাদের দাদা।
এখন মনে হচ্ছিল যে চিৎকার করে কাঁদি। অনেক নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম। কাল পুরো দিনটা আমি কিন্তু তোমাদের দাদার সামনে এক ফোঁটাও চোখের জল ফেলিনি, কিন্তু আর নিজেকে সামলে রাখতে পারি না। প্রত্যেকবার ভাবি যে ঠিক নিজেকে সামলে নেবো, কিন্তু পারি না। বুক ফেটে যায় একদম, মানে মনে হয় যে আমার শরীরের মানে প্রত্যেকটা অঙ্গকেও কেটে নিয়ে চলে যাচ্ছে। আর যদি কোনো কিছুর বিনিময়ে তোমাদের দাদার সাথে সবসময় আমি থাকতে পারতাম, তাহলে সবসময় থাকতাম। আর আমার কপালটা এতই খারাপ, দেখো কোয়ার্টারে গেলাম 1 বছরও হলো না, তারপরেই আমাকে চলে আসতে হলো। হয়তো সেখানে তোমাদের দাদা আমাকে রাখতে পারতো চাইলে, কিন্তু তোমাদের দাদা বলছে এখানে একলা একলা আমি থাকবো না, তুমি থেকে কি করবে? কারণ একলা মেয়ে মানুষ, সব কিছু তো তোমাকে একলাই করতে হবে। সেই জন্য তোমাদের দাদা বিশেষত আমাকে ছেড়ে দিয়ে যাচ্ছে আর কি ঘরে। আর তোমাদের দাদার সাথে যখন মানে থাকি, সময়টা কিভাবে কেটে যায় বললে বোঝাতে পারবো না। এই যখন ঘুম থেকে উঠলাম 4টে বাজলো, আবার দেখলাম যে এখন 5:30 মতো বেজে গিয়েছে। তোমাদের দাদাকে জল দিলাম, ওর ব্যাগটা গুছিয়ে দিলাম ভালো করে। তোমাদের দাদা এখন গিয়েছে প্রণাম করতে আর কি মন্দিরে, বাবা মাকে প্রণাম করবে, তারপরে বেরিয়ে যাবে। আর এই যে শূন্যতাটা না, এই শূন্যতাটা মানে কেউ বুঝতে পারবে না। এই যে তোমাদের দাদা আজকে চলে যাচ্ছে, আমার ঘরটা এত ফাঁকা হয়ে যাবে না, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা নিজেরাই দেখলে হয়তো বুঝতে পারবে। আর তোমাদের দাদাকে বারবার আমি ডাকছিলাম, কারণ আমার ওকে ছাড়তে ইচ্ছে হচ্ছিল না। মনে হচ্ছিল যে আমি এইভাবেই জড়িয়ে ধরে ওকে আটকে রেখে দেবো, কিন্তু আমার কোনো ক্ষমতা নেই ওকে আটকে রাখার, কারণ ও যে প্রতিজ্ঞাবদ্ধ। ওর কাছে সবার আগে ওর মানে কাজ, তারপরে ফ্যামিলি। যারা বলে না যে আমরা ফৌজি ওয়াইফরা কী করি, আমরাই জানি যে আমরা কি করি, আর আমাদের কিভাবে সারা জীবনটা মানে ভয়ে কাটে সেটা আমরাই জানি। এর বাইরে কেউ বুঝতে পারবে না। আর ওই জন্য আমি কাউকে বোঝাতেও চাই না। আর আমি এমন একটা মেয়ে, কারোর সাথে ফালতু তর্কও করি না। যখন কেউ ফালতু কমেন্ট করে আমি ইগনোর করে চলে যাই, কারণ তারা বুঝবে না। তোমাদের দাদার চোখগুলো ছলছল করছে, আমি বুঝতে পারছি, কিন্তু ওর যতই কষ্ট হোক মুখে হাসি। मैं कहीं भी रहूं ऐ सनम, मुझको है जिंदगी की कसम। फासले आते जाते रहे, प्यार लेकिन नहीं होगा कम। जिन्हें चाहूं, जिन्हें पूजूं, उन्हें देखूं, उन्हें छू लूं, जरा बातें तो कर लूं, जरा बाहों में भर लूं। मैं इस चांद से माथे को चूम लूं, तो चलूं, तो चलूं, तो चलूं, तो चलूं। অবশেষে সেই মুহূর্তটা চলেই এলো। তোমাদের দাদা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে আর কি। আর তোমাদের দাদা বারবার যাওয়ার সময় একটা কথাই বলে, আমার জন্য অপেক্ষা করো, আমি খুব তাড়াতাড়ি আসবো। কিন্তু তোমাদের দাদাকে আমি এটা বোঝাতে পারি না যে ওই অপেক্ষাটা যে অনেক দিনের হয় বাবু। ওই অপেক্ষাটা করতে অনেক কষ্ট হয়। আমি বিয়ের পর 7টা মাস থেকেছিলাম, আমি জানি কি কষ্টটা। আর সেই জন্যই আমার মানে এত কষ্ট হচ্ছিল। আর বিশ্বাস করো, তোমাদের দাদা যদি মানে না যেত না, আমি এখন কোয়ার্টারেই থাকতাম। আবার পরের বছর থাকতে পারবো নাকি তাও জানি না। পরের বছর যদি তোমাদের দাদার মানে এমন একটা জায়গায় যায় সেখানে আমাকে 3 বছর নিয়ে যেতে পারবে না, অতটাই সম্ভাবনা রয়েছে এখনও অবধি। তাহলে তোমরা বলো আমার কতটা কষ্ট হচ্ছে। আমার কষ্ট হচ্ছে, মানুষটার কষ্ট হচ্ছে, কিন্তু মানুষটা কখনো নিজের কষ্ট কাউকে বোঝাতে দেয় না, মানে বুঝতে দেয় না আর কি। সে সবসময় হাসি খুশি থাকে, সবসময় আর কি ফাজলামি করে। সবশেষে তোমাকে একটা কথাই বলবো বাবু, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, তোমার অপেক্ষায় রয়েছি আমি। তুমি ছাড়া আমার জীবনটা শূন্য। সাবধানে এসো বাড়ি তাড়াতাড়ি, কারণ তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না থাকতে। আর এই ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের দাদাভাই যাওয়ার পরে। আমার কিছু ভালো লাগছিল না, আমি চুপচাপ বসেছিলাম, মানে বুক ফাটা কান্না, মানে মনে হচ্ছিলো চিৎকার করে কাঁদি। হয়তো নিজের বাড়িতে থাকলে চিৎকার করেই কাঁদতাম, কিন্তু এখানে আমি কাঁদি না। প্রচণ্ড কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যে আমি হয়তো আর থাকতে পারবো না। প্রচণ্ড রকমের কষ্ট হচ্ছিল। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম জানো তো, স্নান করে। আর বেলা করে উঠে দেখছি যে ভালোই বৃষ্টি হচ্ছে মুষলধারে। এদিকে আমার চোখের জল, আর এদিকে বাইরে বৃষ্টি। আকাশটাও আজকে বেশ স্বাদ দিয়েছে, কারণ এখানে যেহেতু গরম, বৃষ্টিটা না হলে আরও কষ্ট হতো আর কি।
ওই জন্য বলছে তোর মনের এত কষ্ট নিয়ে আজকে ওয়েদারটা ঠান্ডা করে দিচ্ছি যাতে তোর শান্তিতে ঘুমটা হয়। আর আমি এখন নিজেকে অনেকটাই সামলে নিয়েছি। তোমাদের দাদা ফোন করেছিল, বললো বাবু কেঁদো না, আমি আসবো তাড়াতাড়ি আবার। আর দেখতে পাচ্ছ বাইরে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, আর আমি বসে বসে ভাবছি তোমাদের দাদা থাকলে কতই ভালো হতো, কারণ আমি না বিদ্যুৎ চমকালে প্রচণ্ড ভয় পাই। কিন্তু আজ দেখো মানে বিদ্যুৎটার দিকে কিভাবে আমি তাকিয়ে রয়েছি। আসলে এই কষ্টটার কাছে বিদ্যুৎ চমকানোর ভয়টা কিছুই নয়। তো তোমরা সবাই তাড়াতাড়ি মানে প্রার্থনা করো ঠাকুরের কাছে আমি যেন তাড়াতাড়ি কোয়ার্টার যেতে পারি।